সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছে, হে মানুষ, তোমরা কঠোর সাধনা করো, অবশ্যই তুমি তোমার রবের সাথে মুলাকাত করবে। এখানে আরবি ভাষায় যে শব্দটা এসেছে মুলাকাত শব্দ, বাংলাতে বলা হয় আলিঙ্গন। বাংলাতে 3টা শব্দের ব্যবহার, একটা হচ্ছে দেখা, আর একটা হচ্ছে সাক্ষাৎ, দর্শন যেটা বলে, আর একটা হচ্ছে আলিঙ্গন। আরবিতে বলে রায়, রায় মানে দেখা। এই দেখার ভিতরে কিন্তু কোনো কথা নেই। দেখার সাথে যখন কথা যুক্ত হয় তখন সেটা আবার সাক্ষাতে পরিণত হয়। আরবিতে বলা হয় লিকাই। দেখার সাথে কথা যুক্ত হলে সাক্ষাৎ হয়, আর সাক্ষাতের সাথে যখন শারীরিক অ্যাটাচমেন্ট হয়, আলিঙ্গন হয়, তখন সেটাকে মুলাকাত বলে। তো সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে কতটা মুলাকাত শব্দ এসেছে। যদি বলতো যে মানুষ তুমি কঠোর সাধনা করো, অবশ্যই আল্লাহ দেখা পাবে, তাহলে সামনে আরো 2টা স্তর থেকে যেত, সাক্ষাৎ এবং মুলাকাতটা বাকি থাকত। কিন্তু এখানে এই আয়াতে বাকি রাখে নাই। দেখা, সাক্ষাৎ এবং মুলাকাত, এই 3টাই কিন্তু এই দুনিয়াতেই রবের সাথে হওয়া সম্ভব। অনেকেই এই আয়াত দিয়ে বলে এই সাক্ষাৎটা পরকালের সাক্ষাৎ। আমি এখানে একটু কথা বলতে চাই। ইহকালে মৃত্যুর পূর্বে মৃত্যু পর্যন্ত সকল আমল করার সুযোগ থাকে। মৃত্যুর পরে সমস্ত আমলের ফাইল ক্লোজ হয়ে যায়। তো ঠিক বিশ্বাসের ফাইলটাও ক্লোজ হয়ে যায়, পাওয়ার ফাইলটাও ক্লোজ হয়ে যায়। আমরা পৃথিবীতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে যেমনটা বিশ্বাস করছি, মৃত্যুর পরে যখন সরাসরি আল্লাহকে দেখতে পাবো তখন কিন্তু অতিরিক্ত যে বিশ্বাসটা যোগ হবে, ওই বিশ্বাসটা কিন্তু তখন আর কবুল করা হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। যেমন কি আমরা পৃথিবীতে আল্লাহ পাকের সাক্ষাৎ, দর্শন, মুলাকাতটাকে বিশ্বাস করি নাই যারা, তারা মৃত্যুর পরে যখন সামনে আল্লাহর সম্মুখীন হব, আল্লাহকে দেখতে পাবো, আল্লাহর সাক্ষাৎ হবে, আল্লাহর মুলাকাত হবে, তখন কিন্তু দেখা, সাক্ষাৎ এবং মুলাকাতের বিষয়ে যে বিশ্বাসটা অর্জন হবে, এটা কিন্তু মৃত্যুর আগে দুনিয়াতে তার ছিল না। এই অতিরিক্ত যেটা অর্জন হবে মৃত্যুর পরে লাভ হইল, যোগ হইল, আল্লাহর সাথে দেখা শব্দটা যোগ হইল, আল্লাহর সাক্ষাৎ শব্দটা যোগ হইল, আল্লাহর সাথে মুলাকাত শব্দটাও যোগ হইল। এই 3টা অর্জন কিন্তু তার দুনিয়াতে ঘটে নাই। সে মৃত্যুর পরে তার এই 3টা অর্জন হইল আল্লাহর বিষয়ে। এইটা তার ওই সময় কবুল হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতে এটা বলা রয়েছে। তো কাজেই সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতের যে মুলাকাত শব্দটা রবের সাথে, এটা অবশ্যই ফলপ্রসূ হতে হলে সাধনার মাধ্যমে যে ফলপ্রসূ হবে সেটা নিশ্চয়ই দুনিয়াতেই। কারণ সাধনা করে আমি যে ফলটা লাভ করব, এটা যদি মৃত্যুর পরে হয় তাহলে ওটা আমার কবুল হচ্ছে না। যেহেতু সূরা আনামের 158 নম্বর আয়াতে মৃত্যুর পরে যে বিশ্বাস অর্জন, এটা কবুল হবে না, তাহলে অবশ্যই সাক্ষাতের মুলাকাতের ব্যাপারে সাধনার মাধ্যমে যে অর্জিত রেজাল্ট, ফলাফল, এই বিষয়টা অবশ্যই ফলপ্রসূ হতে হলে আমাকে মৃত্যুর আগেই সেটা ঘটতে হবে। কি সাদেক সরকার বুঝতে পারছেন কথাটা? আমি এই জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বলতে, অনেকেই বলে আল্লাহ পাকের সাথে
সাক্ষাৎ সম্ভব নয়। আল্লাহ পাক তো সার্বজনীন এবং সাম্যবাদ। তো আমার জন্য, সাধারণ মানুষের জন্য যদি আল্লাহ পাকের সাথে কথোপকথন, সাক্ষাৎ, দর্শন, মোলাকাত, এটা যদি আল্লাহ পাক আমাদের জন্য বন্টন না করে থাকে, তাহলে নবীদের সাথে তিনি বন্টন দিল, সাক্ষাৎ দিল, কথা বলল। তাহলে নবীদের ব্যাপারে আল্লাহ পাকের একরকম প্রক্রিয়া, একরকম আচরণ, আর সৃষ্টি হিসাবে আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য আল্লাহ পাকের আচার আচরণ ভিন্ন হয়ে গেল। তাই তো আল্লাহ পাকের নীতির ক্ষেত্রে বৈষম্য নীতি, তাদের সরকার বুঝতে পারছেন কথা। কাজে আল্লাহ পাকের সৃষ্টি সকল মানুষ, নবীও তো মানুষ। সূরা আহকাফের 110 নম্বর আয়াতে বলছে, আনা বাশারুম মুসলিকুম, আমি তোমাদের মতন বাশার, মানুষ। কাজে আল্লাহ পাক নবীদের জন্য যে ধরনের সাক্ষাৎ, মুলাকাত, দর্শনের বিষয়টা স্যাংশন করেছেন, সাধারণ মানুষের জন্য সেটাকে অসম্ভব বলে নেই।